গুড মর্নিং, শুভ সকাল। আর নতুন দিনে আরেকটা ভিডিওতে সবাইকে স্বাগত। এই মুহূর্তে ঘড়িতে বাজছে 7টা 19। আর আমরা জাস্ট ওরা দুজন আর আমরা দুজন চারজন মিলে বেরিয়ে পড়লাম টুয়ার্ডস পরেশনাথ, যেটা হচ্ছে ঝাড়খণ্ডের একটা সব থেকে বড় পাহাড়। বড় ট্রিপ করার ইচ্ছা ছিল, বাট যাই হোক, বড় ট্রিপ এখন অবধি সেইভাবে সাকসেসফুল হয়ে উঠতে পারলো না প্ল্যানটা। এই কারণে আর কি 2 রাত 2 দিন, মানে 2 দিনের আর কি একটা ঘোরার ছোট করে। এখান থেকে ডিস্টেন্স দেখাচ্ছে আমাদের 180 কিলোমিটার সামথিং। আমাদের বেরোনোর টার্গেট ছিল 6:30টার দিক করে, মানে 6টা 20, 6:30টার দিকে। বাট যাই হোক, ঠান্ডা শীতের দিন তো, তাই আর কি বিছানা ছেড়ে উঠতেই লেট। যার কারণে আমরা এখন বেরোচ্ছি, তখন হচ্ছে 7টা 15। আর এই মুহূর্তে বাজছে 7টা 20। ঠান্ডা বেশ ভালোই আছে, কুয়াশা রয়েছে হালকা হালকা, বাট ঠিকঠাক। আর এটা হচ্ছে আমাদের রোড। আর রোডের কন্ডিশন কিন্তু এখন অনেক ভালো হয়ে গেছে, মানে আগে যা ছিল, আগে প্রচন্ড খারাপ ছিল, এখন সেটা মেরামত হয়ে একদম নতুন, আবার নতুন রাস্তা কিন্তু তৈরি হয়ে গেছে। এই তো কাজ চলছে। ঘড়িতে সময় এখন 7টা 48। আর অলরেডি ম্যাপ সেট করে দিয়েছি। আর এখন আমরা এন্টার করছি আর কি রাজনগর। আর এখান থেকে ডিস্টেন্স দেখাচ্ছে 189, অ্যান্ড সময় দেখাচ্ছে 4 ঘন্টা 34 মিনিট, মানে 4.5 ঘন্টা মতো। বাট এখন অবধি আমরা এখনো একটা ব্রেক নিইনি। মোটামুটি বাড়ি থেকে 14-15 কিলোমিটার এলাম, বাট খারাপ রাস্তা দিয়ে আসিনি, যার কারণে একটু ঘুরে এলাম। ওই জন্য আর কি এখনো ডিস্টেন্সটা ওই রকমই দেখাচ্ছে, 190 সামথিং। যাই হোক, চলো, রোদ তো পুরোপুরি ভাবে উঠে গেছে। এখন ঠান্ডা আছে বাট হালকা। আর পেছনে নিশিত আছে। আর এবারে চেঞ্জেস একটা হয়েছে, সেটা হয়েছে নিশিত তার নিজের গাড়ি নিয়ে কিন্তু আসছে। লাস্ট টাইম আমি যখন নিশিতের সঙ্গে গেছিলাম, সে ছিল দীঘা যখন ট্রিপ করেছিলাম, সেবারে রাজার মানে আমাদের বড় ভাইয়ের এমটি ছিল, আর আমারটা ছিল। সব কিছুর মধ্যে কিন্তু একটা জিনিস কমন, সেটা হচ্ছে আমি এবং আমার বাইক। এটা একটা বেস্ট কম্বিনেশন। আর এখন আমার ফুয়েল কিন্তু একদমই লো আছে, মানে জাস্ট একটা ইন্ডিকেটর শো করছে। আমাদের এই দিকের তুলনায় ঝাড়খণ্ডে আর কি রেটটা অনেকটাই কম, মোটামুটি লিটারে 5 টাকা থেকে 6 টাকা অবধি কম। এই জন্য এখন ফুয়েল আপ করাইনি, ঝাড়খণ্ড ঢুকে তারপরে কোনো একটা ইন্ডিয়ান অয়েল, বা যাই হোক, আমি প্রেফার করি ইন্ডিয়ান অয়েলকে বেশি। তো ইন্ডিয়ান অয়েল যদি সামনাসামনি পেয়ে যাই, সেখান থেকে পুরো একদম ফুল ট্যাঙ্ক করিয়ে নেবো। এই যে সামনেই ব্যানার, অ্যান্ড এখান থেকে কুন্ডইচ 17, জামতারা 62। আমরা কিন্তু জামতারার ওপর দিয়ে নয়, কিন্তু জামতারার সাইড দিয়ে কিন্তু আমরা যাব। আর এটার ব্যানারটা মানেই হচ্ছে কিন্তু আমরা ওয়েস্ট বেঙ্গল ছেড়ে এন্টার করছি আমরা ঝাড়খণ্ড। এই যে সামনেই ব্যানার, ঝাড়খণ্ড রাজ্য মে আপকা স্বাগত হ্যায়। শীতের ওয়েদার, পেছনে মনের মতন বন্ধু, মানে বন্ধুর একটা গ্রুপ, আর সঙ্গে যদি থাকে বাইক, আর ডেস্টিনেশন যদি হয় পাহাড়, আর তার উপর এই রোড, আর দু সাইডে গাছ, তবে পুরো একদম মাখন মাখন। যাই হোক, আমার এই ফ্ল্যাগটা এখন খুলে গেছে এখান থেকে। ওই বাঁ দিকেরটা এখন যা শক্তপোক্ত করে বাঁধাই আছে, ডান দিকেরটা খুলে গেছে। এখানে যেটা বাঁধা ছিল আয়নার স্ট্যান্ডটার সাথে, ওটা খুলে গেছে। তো এখন করে রেখেছি, নেক্সট যখন দাঁড়াবো একটা ব্রেক নেবো একটু কিছুক্ষণ পরে আর কি, চা খাওয়ার জন্য। তো তখনই ওটাকে ঠিক করে নেবো আবার। ওয়াও ওয়াও ওয়াও, সেরা সেরা। এই যে সামনে একটা ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্প, আর এখান থেকে আর কি আমরা ফুয়েল আপ করাবো দুটো গাড়িরই। ওরও তেল নেই, আর আমারও ঠিক খুব একটা বেশি তেল নেই। এখানে রেটটা একবার দেখে নি। দেবে? ও, আর গাড়ি লেগে রয়েছে তো। দাও, 999। ধোঁয়া পরীক্ষা কেন্দ্র দেখ, পেট্রোলে কত রেট। একদম পুরো ফুয়েল আপ করিয়ে আমরা কিন্তু আবার বেরিয়ে পড়লাম আমাদের
টুয়ার্ডস পরেশনাথ। আর এখান থেকে আমাদেরকে আর কি লেফট নিতে হবে। আর এই ডান দিকে যে রাস্তাটা সেটা যাচ্ছে বাসুকিনাথ দেওঘর। আর আমরা যাব টুয়ার্ডস নলা জামতারা। তো আমরা নেব এখন লেফট সাইডে। জাস্ট একটুখানি আরেকবার দাঁড়াবো চা খেতে, কারণ সকালে যে চা খেয়েছি সেটা আর নেই। বাকি রোডের কন্ডিশন তো খুবই সুন্দর, খুবই সুন্দর। এখান থেকে দুটো রোড কেটে যাচ্ছে, একটা যাচ্ছে বাঁ দিকে আর একটা যাচ্ছে ডান দিকে। এই আমরা এখন যাবো ডান দিক দিয়ে, যেটা হচ্ছে জামতারা রোড। আর বাঁ দিকে যে রাস্তাটা কাটছে সেটা হচ্ছে ধানবাদ গিরিডি। মানে দুটো রাস্তা দিয়ে আর কি যাওয়া যায়, বাট আমরা এখন এই রোডটা দিয়েই যাব। এই রোডের অ্যাকচুয়ালি ডিস্টেন্সটা একটুখানি কম, মোটামুটি 10-15 কিলোমিটার মতো কম। বাকি দুদিকে রাস্তায় কিন্তু রাস্তার কন্ডিশন কিন্তু ভালো। যেখান থেকে এখন ডিস্টেন্স দেখাচ্ছে 136। আর এখন টাইম 9টা 7। আর আমরা জাস্ট কিছুক্ষণ আগে আর কি একটা ছোট্ট মতো দোকান থেকে চা বিস্কুট খেয়ে বেরোলাম। এই মুহূর্তে কিন্তু আমি একটা ক্রস করছি, এটা আদিবাসী গ্রাম। আর এখানকার কিন্তু এখনো সেই আগেকার যুগের কিন্তু ওই, মানে আগেকার যুগের বলাটা ভুল হবে, আগেকার দিনের যে টালির মাটির যে টালি সেইগুলোর কিন্তু বাড়ি। মানুষ এখনকার দিনে টিন অ্যাসবেস্টার এমনকি পুরোপুরি যদি ছাদেরও ঢালাই করে, কিন্তু এইদিকে কিন্তু পুরোটাই আলাদা। পুরো কিন্তু এখনো সেই মাটির টালি দিয়ে বানানো ঘর। এই যে দেখতে পাচ্ছ সামনে মাটির টালি দিয়ে বানানো ঘর। এখন যে আমি রোডের উপর দিয়ে আছি সেটা হচ্ছে জামতারা টু ধানবাদ রোড, ঠিক আছে। আর এই যে একটা নদীর ওপর দিয়ে এখন আমরা যাচ্ছি। এটা সম্ভবত ময়ূরাক্ষী নদী। আর এই মুহূর্তে ঘড়িতে টাইম 9টা 45। আর আমরা কিন্তু মাত্র 75 কিলোমিটার এসেছি। মানে রাস্তায় এত স্পিড ব্রেকার, মানে কি বলবো। আর সব থেকে বড় কথা হলো আমার পেছনে যে আছে সে অনেকটাই ডিস্টেন্সে ছিল, তো ওর জন্য আমাকে বারবার কিন্তু দাঁড়াতে হচ্ছিল। যদিও তার কাছে ম্যাপ নেই, বাট ফোন আছে, চলে আসতে পারে। বাট তাও যাই হোক, এখনো 105 কিলোমিটার বাকি, কোনো ব্যাপার না। মানুষ কতটা রিস্ক নিয়ে আর কি কাজ করে। পাশের জন যে আছে সে আছে সাইকেলে, আর ডান দিকে যে আছে সে আছে মোটর সাইকেলে। আর দুজনেরই পিছনে আছে কিন্তু কয়লা। যেহেতু এই রাস্তাটা চড়া আছে তাই পেছন থেকে পুশ দিচ্ছে। কতটা রিস্ক নিয়ে আর কি কাজ করছে মানুষ। আমরা এখন রয়েছি জামতারা ধানবাদ রোডের ওপর, আর সুন্দর একটা ব্রিজ কিন্তু এখন ক্রস করছি। আর নিচ দিয়ে চলে গেছে রেল লাইন। আর আমরা সারি ওপরের ব্রিজ দিয়ে এখন বেরোচ্ছি। সামনেই পড়বে জামতারা। যাত্রী প্রতীক্ষালয়ে বসার জন্য বেঞ্চ আছে, বাট মাথার উপর ছাদ নেই। ঝাড়খণ্ড। সামনে একটা ভালো আর এম মোহন রেস্টুরেন্ট কিন্তু রয়েছে। এবং সুন্দর একটা লাইন হোটেল দেখে এখন দাঁড়িয়ে আছি, আর এম লাইন হোটেল। আর অর্ডার দিয়েছে এই যে তান্দুরি চা। আর তার সাথে এখন অর্ডার দেওয়া আছে আমাদের গরমা গরম রুটি অ্যান্ড তরকা, যেটা এখন ওইদিকে কিচেন ওখানে বানাচ্ছে। তো চলো এটা এখন আসুক। আর এটা হচ্ছে আমাদের নিশিত, এর নতুন মেম্বার কুমারিস। একে অলরেডি দীঘাতে দেখেছো বিক্রম। এই সাইডে আমি। এই যে চা কমপ্লিট, চা কমপ্লিটের পর এখন চলে এসছে আমাদের আজকের মানে জল খাবার। যেটা বলছে সেটা হচ্ছে রুটি আছে, রুটির সঙ্গে আছে এই যে গরমা গরম তরকা, আর স্যালাড দিয়েছে, আর আছে আচার, ঠিক আছে। বাকি এখন দুটো করে অর্ডার দিয়েছি আর 4টে করতে বললাম। তো চলো এখন আপাতত টেস্ট করা যাক, খাওয়া যাক সুন্দরভাবে, দেন পরে রিভিউ দেবো কেমন কি খাবার দাবার। এদিকে আবার ডেকোরেশন চলছে, এবার তরকার উপর এবার লেবু দিচ্ছে, আলাদাই ব্যাপার। এ মানুষ খেতে ব্যস্ত আর আমি এখন ব্লগিং করতে ব্যস্ত, ঠিক আছে। এই দিয়ে মেন রোড চলে গেছে, যেটা হচ্ছে দুমকা জামতারা রোড। আর ঠিক তার পাশেই এই যে আর এম লাইন হোটেল। তো ফাইনালি আমরা এখন খাওয়া दावा করলাম এই যে আর एम लाइन होटल যেটা আছে। और ये है हमारा भैया, भैया से एक्चुअली बहुत हेल्प हुआ। हमने ऑर्डर किया था रोटी तड़का और चाय। चाय उन्होंने मतलब उनका तरफ से चाय दिया गया। बहुत ही खाना अच्छा था। चाय तो मतलब ज़बरदस्त था, ठीक है। अगर आप लोग यहाँ पर आते हैं तो ये जगह ज़रूर विजिट कीजिएगा, आर एम लाइन होटल।
और नंबर जो है वो वाला नंबर है 9279406427। हम इसका नंबर जो है वो हम डिस्क्रिप्शन में दे देंगे। तो ठीक है भैया, थैंक यू। हल्का एकदम ठीक है। জাস্ট এখান থেকে টিফিন সেরে বেরোলাম। আর এই যে দাদা যে ছিলেন, যিনি আমাদের সাথে কথা হলো একটু আগেই, দাদার ব্যবহার কিন্তু সত্যি যথেষ্ট ভালো, যথেষ্ট ভালো, অনেকটা হেল্পফুল। উনি আমাদেরকে অ্যাকচুয়ালি রাস্তার ডিরেকশনও দিয়ে দিয়েছেন কীভাবে যেতে হবে। দাদার বাড়ি হচ্ছে গিরিডি, যে রুটের ওপর দিয়েই আমরা যাব। আর দাদা আর কি রিসেন্টলি এটা ওপেন করেছে, তো ওই জন্য দাদা আর কি চাইছেন তার যে জায়গাটা সেটা সম্বন্ধে আর কি সবাই জানুক। তো আমি চ্যানেলের মাধ্যমে এটাই বলবো যে তোমরা যারা এই রুটের ওপর দিয়ে যাচ্ছ তারা অবশ্যই এখানে একবার হয় টিফিন হোক বা চা একবার হলেও ট্রাই করো, কারণ চাটা সত্যি দারুণ ছিল। তান্দুরি চা ছিল। আর চায়ের বিলটা উনি কিন্তু নেননি, চাটা ওনার তরফ থেকে আমাদের চারজনকে স্পন্সর করেছেন উনি। বাকি খাবার রুটি তরকা ছিল, রুটি তরকা মানে যথেষ্ট ভালো। আর দাদাও অনেক হেল্পফুল। আমি নাম্বারটা দিয়ে দেবো, তোমরা যারা কন্ট্যাক্ট করলে করতে পারো। ঠিক আছে, বাকি এখান থেকে ডিস্টেন্স দেখাচ্ছে আর 94। আর এখন ঘড়িতে সময় অনেকটাই হয়ে গেছে, 10টা 53, মানে প্রায় 11টা। বাট ঠিক আছে, আমাদের তাড়াহুড়ো কিছু নেই, কারণ আমরা রিল্যাক্স করতে এসেছি। বাট আমাকে এই টাইমের মধ্যে এতটা রাস্তার ডিস্টেন্স কভার করতে হবে এরকম কোনো ব্যাপার নেই। জাস্ট নর্মাল খুব শান্তভাবে গাড়ি চালিয়ে সেফলি যেন আমরা পৌঁছে যাই, এটাই আমাদের টার্গেট। দেখছো মানুষজন কীভাবে না তাকিয়ে, মানে বাঁ দিকে তাকালো না ডান দিকে তাকালো না, হঠাৎ করে ক্রস করে দিল। এইভাবে অ্যাক্সিডেন্ট হয় অ্যাকচুয়ালি। একটা যে গাড়ি আসছে, আমি যে একটু ক্রস করবো রোড, আমাকে একটু দেখতে হবে বাঁ দিক বা ডান দিক, না তাকিয়ে হঠাৎ করে পেরিয়ে গেল। এই যে ক্যান্ডি ফলস, বেচার মানে এটা সেল করার ইউনিক আইডিয়া। দু সাইডে দুটো বাঁশ বেঁধে ওপরে বেশ সুন্দর করে খাটিয়ে কাকা কিন্তু এখন বেরিয়ে পড়েছে। ডান দিকে রাস্তাটা চলে যাচ্ছে গিরিডি, মধুপুর, আর আমরা যাবো এখন সোজা টুয়ার্ডস ফরেস্টনাথ। ওই দিক দিয়েও যাওয়া যায়, বাট ওই দিকে রাস্তাটা ডিস্টেন্সটা একটু অনেকটাই বেশি। মোটামুটি এই দিকের রাস্তার তুলনায় ওই দিকেরটা মোটামুটি 15 থেকে 20 কিলোমিটার বেশি। ওই জন্য আমরা আর কি এই রুটের উপর দিয়ে যাবো, ওই দিকটাকে অ্যাভয়েড করে। সামনে যে ব্রিজটা পড়ছে আর তার নিচ দিয়ে যে নদীটা বয়ে সেটা হচ্ছে অ্যাকচুয়ালি বরাকর নদী। দারুণ ভিউ, বেশ সুন্দর লাগছে কিন্তু। পাশেই ঠিক রয়েছে জঙ্গল, আর এরকম নিচ দিয়ে নদী আর উপর দিয়ে ব্রিজ, আর তার উপর দিয়ে আমরা কিনা রাইড করছি। ওয়াও! ও এই সাইডে পুরো একদম পাথরের চাল, দারুণ জায়গা। এখানে দাঁড়ানো যাক, কিছু ছবি তুলতেই হবে। দারুণ জায়গা, বেশ বড় বড় পাথরের চাল। আর এই হচ্ছে বরাকর নদী। সেরা সেরা, দারুণ জায়গা। এই দেখো আরেকটা জিনিস দেখো, নদীর মধ্যে ট্রাক্টর নামিয়ে বালি তুলছে। পাথরের সাইজ গুলো একবার জাস্ট দেখো, হিউজ। ফুল যখন বর্ষা তখন এর আকার কি হতে পারে সেটা একটা ভাবাই যায়। দারুণ দারুণ। পারেশনাথের ব্যানার কিন্তু আমরা দেখতে পেয়েছি, এখান থেকে 72 কিলোমিটার, অ্যান্ড গিরিডি হচ্ছে 36। তো চলো নেওয়া যাক ডান দিক পরেশনাথের উদ্দেশ্যে। আর আমার বাঁ সাইডে কিন্তু আরো একটা পাহাড়, এই যে। একটু আগে একটা ব্যানার ছিল, ব্যানারে দেখলাম যে হাতির কিন্তু একটা সংকেত দেওয়া রয়েছে, মানে এই জঙ্গলের মধ্যে হয়তো হাতি পারাপার করে রুট দিয়ে বা আছে, এরকম একটা সিগন্যাল কিন্তু সাইনবোর্ড ছিল। আর জঙ্গলটা কিন্তু বেশ বড়, বেশ বড়। এই যে এখান থেকে দুটো রাস্তা কেটে যাচ্ছে, একটা ডান দিকে একটা বাঁ দিকে। আর আমরা এখন বাঁ দিকে রাস্তা দিয়ে যাব। এখান থেকে ডিস্টেন্স দেখাচ্ছে 49 কিলোমিটার। একটা সুন্দর ভিউ নেওয়ার জন্য আর কি দাঁড়ালাম। কি সুন্দর পুরো
এখান থেকে শুরু হয়ে পুরোটা একদম পুরো পাহাড়ে ভর্তি। সেরা, দারুণ সুন্দর একটা জায়গা। অ্যাকচুয়ালি একটু অ্যাডভেঞ্চার করার মতন মাইন্ডসেট তৈরি হয়েছে আমাদের। আমরা যেটা রোডটা যাচ্ছে সেটা হচ্ছে এই দিকে রোডটা সোজা, আর আর এই যে সাইডে মানে আমার বাঁ দিকে এখন যে পাহাড়টা রয়েছে না, এই পাহাড়ের উপর, এই উপর দিক দিয়ে যাওয়ার কিন্তু একটা রাস্তা রয়েছে। এই রাস্তাটা হচ্ছে সেইটা, এখন আমরা সেই দিকেই যাচ্ছি। লোকাল একটা লোককে জিজ্ঞাসা করলাম, সে বললো এই দিক দিয়ে রাস্তাটা রয়েছে, কিন্তু কোথায় রাস্তা? রাস্তা তো নেই। চলো এখন উপরে যাওয়া যাক। 1 নম্বর গিয়ার, 2 নম্বর। চরম একটা অ্যাডভেঞ্চার। পরেশনাথ যাওয়ার পথে এখন কোন নাথ করছি জানি না। ওয়াও ওয়াও, এরকম পাহাড়ের গা বেয়ে বেয়ে যেখানে মানুষ ওঠে সেখানে কিনা আমরা উঠছি। আমরা অ্যাকচুয়ালি একটা পাকা রাস্তা থেকে উপরে এলাম, বাট সেরকম কিছু এখন অব্দি চোখে পাচ্ছি না। তাল বন, খেজুর বন। আচ্ছা, এখান থেকে শুরু হয়েছে একদম উপরের রাস্তা। এই যে মানে মাটির রাস্তাটা, এইদিকে রাস্তাটা শেষ হয়ে গেছে এইদিকে, আর এইদিকে মাটির রাস্তাটা কেউ বুঝতেই পারবে না যে এটা দিয়ে উপরে যাওয়া যায়। এই দিকটা পুরোটা পাকা রাস্তা, কিন্তু ওই যে আমরা যেটা দিয়ে উপরে উঠে এলাম সেটা মানে বোঝাই যাবে না যে ওইটা একটা রাস্তা, এরকম একটা রাস্তার সঙ্গে যুক্ত হয়েছে। এটা কিন্তু মনে হচ্ছে একদম পুরো পাহাড়ের উপর অব্দি গেছে। চলো দেখা যাক কতটা যাওয়া যায়। হ্যাঁ, বেশ চড়াই উতরাই রাস্তা, পুরো দার্জিলিং এর মতন ফিল পাচ্ছি। দার্জিলিং এ এরকমই, পুরো যখন কার্সিয়াং উঠেছিলাম তখন ঠিক এইরকমই রাস্তা ছিল। ওয়াও, ওপরে কিন্তু একটা গ্রাম রয়েছে, আদিবাসী গ্রাম। এই যে বাড়ি ঘর। চলো শেষটাই দেখে নি এর, কত দূর অব্দি গিয়েছে। এখানে তো প্রচুর বাড়ি ঘর রয়েছে। আচ্ছা, পাহাড়ের উপরে হচ্ছে নয়া প্রাথমিক বিদ্যালয়, যেটা লোকেশন হচ্ছে ভেলবাবেরা। এখানে ওই স্কুলটার কাছে গিয়েই রাস্তা শেষ আর কি। মানে অ্যাকচুয়ালি এই যে পাহাড়ের রাস্তাটা, এটা এই যে জায়গাটা রয়েছে, স্কুলটা রয়েছে এত দূর অব্দি। আমরা ভেবেছিলাম হয়তো পাহাড় অব্দি যাওয়া যাবে, বাট তারপরে আর গাড়ি যাওয়ার মতন রাস্তা নেই, পায়ে হেঁটে আর কি যেতে হবে। তো চলো দেখা গেল জায়গাটা কেমন কি। আবার ব্যাক করবো নিচে মেন রোডের উদ্দেশ্যে। ফাইনালি ন্যাশনাল হাইওয়ে যে 114A আছে, মানে যেটা আসছে গিরিডি থেকে, সেইটার সিম্বল এতক্ষণ আমরা দেখতে পেলাম ম্যাপে। এখনো 6.7 কিলোমিটার আমাদেরকে এই রুট দিয়ে যেতে হবে, তারপরে গিয়ে আমরা ওই ন্যাশনাল হাইওয়েটা পাবো। খুবই বাজে এক্সপিরিয়েন্স একটা হলো আজকে। হয়তো এই রোডের উপর দিয়ে সিনিক বিউটিটা বেশ ভালো, কিন্তু রোড কন্ডিশন, রোড কন্ডিশনও খুব ভালো, বাট খুবই কমফোর্টেবল নয় জার্নিটা। মানে শুধু ক্লাচ করো, গিয়ার ডাউন করো, আবার ক্লাচ, গিয়ার আপ, শুধু এই। আর এত স্পিড ব্রেকার, সঙ্গে গরু ছাগল, মানে কিছু বলার নেই। যাই হোক, চলে এসেছি, ভোগদান তো করতেই হবে 8-6 কিলোমিটার। দেন ফাইনালি আমরা এনএইচ 114A কিন্তু আমরা পেয়ে যাব। ফাইনালি আমরা ন্যাশনাল হাইওয়ে কাছাকাছি চলে এসেছি। আর জাস্ট 200 মিটার এই বাজারটা পেরোলেই সামনেই পড়বে আমাদের NH 114A। ভাবতে পারিনি শর্টকাট নিতে গিয়ে এতটা দুর্যোগের মধ্যে আমাদেরকে করতে হবে।
সময় তো সময়ও গেল, সঙ্গে আমাদের এনার্জিটাও চলে গেল। এখান থেকে লেফট নেব আমরা, আর ডান দিকে যে রোডটা সেটা যাচ্ছে গিরিডি। আমরা এখন যাব লেফট। আর এখান থেকে মাত্র 15 কিলোমিটার। পরেশনাথ মন্দির যেটা আমরা যাচ্ছি সেটা নিতে হবে লেফট একটুখানি গিয়েই, আর মানে বাঁ দিকে যেতে হবে। আর ডান দিকে যেটা সেটা চলে যাচ্ছে সোজা রাঁচি। আর রাঁচির ডিস্টেন্স আই থিঙ্ক 184 কি 284 আমি দেখলাম। এই যে সামনে একটা আছে স্পিড ব্রেকার, ওকে। পারসনাথ রেল স্টেশন চলে যাচ্ছে সোজা, ডান দিকেটা যাচ্ছে পারসনাথ রেল স্টেশন। মন্দিরের রাস্তা হচ্ছে বাঁ দিকে 14 কিলোমিটার। আর রাঁচি ধানবাদ চলে যাচ্ছে ডান দিকে, যেটা রাঁচি হচ্ছে 184। তো চলো স্টার্ট করা যাক একটা নতুন গল্প। ফাইনালি আমরা এখন রয়েছি পরেশনাথ মন্দির যাওয়ার যে রোড আছে সেই রোডের ওপরেই। আর দু সাইডেও বেশ মন্দির রয়েছে। এখানে একটা রয়েছে আচার্য শ্রী শাস্ত্রীয় সাগর ধাম এই ডান দিকে। আর পরেশনাথ যে মন্দির বা পারসনাথ যে মন্দির সেটা রয়েছে ঠিক সামনেই, এখান থেকে দেখা যাচ্ছে। বাট ওপরে একটুখানি মেঘলা কুয়াশা মতন রয়েছে, যার কারণে হয়তো ক্যামেরা দেখা যাচ্ছে না। বাট এখানে অনেক ছোট ছোট পারসনাথ মন্দির রয়েছে। এই যে ডান দিকে আরেকটা পারসনাথ দিগম্বর জৈন মন্দির। আর মেন আমাদেরকে এখন যেটা করতে হবে সেটা হচ্ছে সামনে গিয়ে লাস্ট যে সীমান অবধি আমরা যেতে পারবো সেখানে আমরা গাড়ি নিয়ে যাব, আর একটা রুম নিতে হবে রাতে থাকার জন্য। ওই একদম উপরে, আমি জানি না ক্যামেরাতে আসছে না, আই থিঙ্ক আসবে না। ওইখানে রয়েছে আমাদের পারসনাথ মন্দির। আর বেশ ভালোই ভিড় রয়েছে। ভিড় বলতে শুধু মানুষজন শুধু সেটা নয়, সব থেকে বেশি রয়েছে অটো আর মারুতি। যারা সকালে ট্র্যাকে গেছিল তারাই যে ব্যাক করছে লাঠি হাতে। হঠাৎ করে এইভাবে কে গাড়ি ঘোরায় ভাই। এখানে সামনে আরো একটা গেট, মণিলক্ষ্মী ভূমিয়াজি ধাম। এখানকার মন্দিরগুলো কিন্তু সেরা সেরা, দারুণ সুন্দর কারুকার্য। এই যে যারা পায়ে হেঁটে করতে পারবে না যাত্রা তাদের জন্য এরকম ডলি সিস্টেম আছে। এখান থেকে পারশনাথ মন্দির হচ্ছে 9.65, জল মন্দির 10 কিলোমিটার। বাকি তো অনেক কিছুই রয়েছে 5 কিলোমিটার 6 কিলোমিটার করে। বাট আমরা গাড়ি কতদূর নিয়ে যেতে পারবো সেটা এখন দেখার। এখানে সাইডে একটু গাড়ি লাগাই, তারপর দেখা যাক। अच्छा अच्छा, इधर से जा सकते हैं क्या नीचे से? नहीं अभी तो नहीं जाना। अभी तो मतलब 1:36 हो गया, खाना पीना रूम ढूंढना है, इसीलिए काल जाना है। हाँ। তো এখানে যে স্যাররা আছে তাদের সঙ্গে কথা বললাম, ওরা অ্যাকচুয়ালি জানতে চাইছিল যে আমরা এখন যাব কিনা। বাট এখন আমরা যাব না, আমরা অ্যাকচুয়ালি কালকে যাব। আর এখান থেকে এদের যারা গাড়িতে করে নিয়ে যায় তারা মোটামুটি 1000-1200, বাট বার্গেনিংও করা যেতে পারে। আর যারা যেতে পারে না তাদের জন্য এরকম ডলি সিস্টেম আছে। তো ফার্স্ট আমরা এখন যাচ্ছি না, আমরা এখন নেবো হচ্ছে গিয়ে একটা রুম, ফ্রেশ ট্রেশ হয়ে দেন যদি সেরকম হয় আমরা হেঁটে গিয়ে একবার দেখে আসবো। দেন তারপরে কালকে তো আমরা গাড়ি নিয়ে যাবোই। আর এই হচ্ছে আজকে আমাদের রুম, এটা তখন দেখানো হয়নি। আর এই যে এইদিকে একটা বড় তাক আছে, হেলমেটগুলো ওখানে রেখে দিয়েছি। ওখানে একটা বেসিন, এখানে একটা মিরর, আর এই 3টে লোহার খাট, ঠিক আছে। বালিশ আছে 4টে দেওয়া, আর ওখানে কম্বল টম্বল দেওয়া আছে ঢাকানো হয়েছে না, এখন একটু অগোছালো আছে, ব্যাগ ট্যাগ আছে। আর এই সাইডে রয়েছে বাথরুম, আর গিজার দেওয়া আছে, ওয়েস্টার্ন কোর্ট। আর রুমের ভাড়াটা একটুখানি বেশি, কারণ শুক্র শনি রবি এই 3 দিন আর কি ওদের ভাড়া বেশি থাকে বললো। মোটামুটি আমাদের কাছ থেকে নিয়েছে 1300 টাকা। তো 1500 করছিল, 200 টাকা বার্গেনিং করে আর কি কমানো গেছে 1300 টাকা। বাইরে চায়ের দাম 10 থেকে 15 টাকা
মাটির কাপে 10 টাকা আর 20 টাকা, ওই জন্য দেশি ঘরোয়া উপায়। রুম মালিকের কাছে কেটলি চেয়ে নিয়ে এসেছি, কফি, চা পাতা, দুধ আছে ওইখানে আমাদের, ওখানে দুধ কিছুটা লেগেছে, বাকিটা আছে চিনি, এই বাকি জল, এই তো চায়ের গ্লাস আমাদের, চায়ের গ্লাসের চায়ের গ্লাসে মানে যেগুলোতে খায় প্লাস্টিকের 30 টাকা এক রিলের দাম, ওই জন্য আমরা কিনে এসেছি জল খাওয়া গ্লাস 10টা নিয়ে চলে এসেছি। আজকে একবার লাগবে, কালকে একবার লাগবে, শুধু চা খেয়ে ভালো লাগে, ওই জন্য আসছে মোনেকো ব্র্যান্ডের বিস্কুট ক্লাসিক। তাহলে চা হোক, তারপর আবার আসছি, টাটা। ফাইনালি আমাদের কফি রেডি। চলো গরম গরম খাওয়া যাক। চলো। টাটা।